না, সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার T10 খেলা আছে আমি যতটুকু জানি। সো সে T10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। না, টু বি অনেস্ট আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম লাস্ট 4 days, আমরা একসাথে প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে ওখানেও 3-4 দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে। তো কী প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশান হতে পারে একটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে। তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি T20 ম্যাচ খেলতে পারবো। আর T20 জিনিসটা, খেলাটা এমন আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু বলেন, এবং যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো, এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। না, অবশ্যই দেখেন যে স্পেশালি T20-তে লাস্ট কিছুদিন ধরে, অনেক দিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদি আছে, খুশদিল শাহ আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স। তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। না, অবশ্যই দেখেন বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। আমি যে জিনিসটা বললাম যে হয়তো এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি, এরকম বড় বড় জায়গায় পারফর্ম করা। আর যদি ন্যাশনাল টিমের কথা আসে, অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রাউডের ব্যাপার। যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই, অবশ্যই নিজের জায়গা থেকে 100% চেষ্টা করবো ভালো কিছু করার। না, অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রাউডের ব্যাপার, বাট ওভারঅল আমাদের এটাও চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সব কিছু যাবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার যেটা বলছি, বাট যদি কোনো কারণে না হয়, কম্বিনেশন থাকে, অনেক ইস্যু থাকে, তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে। এবং আমার কাছে মনে হয় আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ান ডে এভারেজ বা স্ট্রাইক রেট যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে, চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি, এটাই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। না, এটা অবশ্যই দেখেন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে। তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাই নাই অন্য কোথাও যে খেলার। তো অনেক বেশি এক্সাইটেড, এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলেই এটার জন্য ওয়েট করতেছে, চ্যালেঞ্জটা নেওয়ার জন্য।